আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনি নগদে অ্যাকাউন্ট করতে হয়। তো আমরা অনেকে আছি নগদে অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার পরে কিন্তু আমাদের নগদ অ্যাকাউন্টটি কিন্তু সঠিকভাবে অ্যাকাউন্ট করতে পারি না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা নগদ অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো লেনদেন করতে পারি না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন সহজ একটি প্রসেস দেখিয়ে দেবো 2025 সালে এসে, তাহলে কিন্তু আপনাদের নগদ অ্যাকাউন্ট খোলার পর আপনাদের পরবর্তী কোনো সমস্যা হবে না। ওকে, কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে সেই প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z দেখিয়ে দেবো। দেখার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন বেশি কথা বলবো না, আমি আপনাদের সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিই কীভাবে আপনি এখান থেকে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর কিন্তু আপনি এখান থেকে সরাসরি গুগল প্লে স্টোরে যাবেন। এখান থেকে সরাসরি গুগল প্লে স্টোরে গেলাম। সো গুগল প্লে স্টোরে আসার পর উপর দিকে আপনারা একটা সার্চ বার পাবেন। সেখান থেকে সরাসরি সার্চ বার আপনারা সার্চ করবেন নগদ। নগদ নগদ লেখার পর আপনি এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টটি কিন্তু এখানে দেখা যাবে। নগদ অ্যাপসটা আছে, সেই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাপসটি ইনস্টল করতে হবে না। সরাসরি আপনি কিন্তু ওপেন পাবেন, সেই ওপেনটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। সো ওপেনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা দেখতে পারবেন আমার সামনে কিন্তু সরাসরি এরকম একটি পেজ ওপেন হয়ে গেল। এখানে কিন্তু অতি ফার্স্টে আপনাদের একটি অ্যাকাউন্ট করতে হবে। সো অ্যাকাউন্ট করার জন্য এখানে নিচের দিকে দেখতে পারেন নতুন অ্যাকাউন্ট খুলুন, সেখানটা ক্লিক করবেন। তাহলে স্ক্রল করে নিচের দিকে আসবেন। তাহলে এখান থেকে সম্মত দেবেন, এখান থেকে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো আপনি যে মোবাইল অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন, সো আমি এখান থেকে নাম্বারটি দেবো 01। দেখুন আমার নাম্বারটি দেওয়া শেষ। তাহলে এখান থেকে পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনার যে সিমটি আছে মোবাইলে, সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন। সো এখান থেকে অপারেটর সিলেক্ট করতেছি রবি, গ্রামীণ। সো গ্রামীণ। তাহলে এখানে পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন। তাহলে এখান থেকে রেগুলার এবং ইসলামিক আপনি কোনটার মাধ্যমে আপনি এখানটি খুলতে যাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে রেগুলার এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে পরবর্তী ধাপ এখানটা ক্লিক করব। তাহলে এখান থেকে আপনি এনআইডি কার্ডে কিন্তু ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টটা দিতে হবে। সেই জন্য আপনার ছবিটা তুলতে হবে। ছবি তোলার জন্য আপনি এখান থেকে সেই ক্যামেরাটা ক্লিক করবেন। তাই অ্যালাউতে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন, এই দেখুন আপনার কথা ভাবছেন ফ্রন্ট পার্টটা দিতে হবে। এখান থেকে আমি এনআইডি কার্ডটা নিয়ে নিই। দেখুন আমি এখান থেকে এনআইডি কার্ডটা নিয়ে নিলাম। তো আমি এখান থেকে প্রতি ফার্স্টে ফ্রন্ট পার্টটা এখান থেকে সিলেক্ট করে নেব। সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আমার ক্যামেরার সাহায্যে কিন্তু আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু তুলে নিলাম। সো আপনারা অবশ্যই কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনি এখান থেকে যে কাজটি করবেন, নিচের দিকে দেখতে পারেন পরবর্তী নামের অপশন, সেখানটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। সো একটু ওয়েট করবেন। তো আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করছে। এখানে কিন্তু আমার এনআইডি কার্ডের যে নাম্বারগুলো আছে, যে নামগুলো আছে, সেগুলো কিন্তু হুব চলে আসলো। তো এখান থেকে দেখতে পাবেন আমার নাম, এখান থেকে এনআইডি কার্ডের সমস্ত তথ্য সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে জন্ম তারিখ আপনি অবশ্যই কিন্তু এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে সেটা কিন্তু আপনি অবশ্যই দিতে হবে। কিন্তু আমার জন্ম তারিখ এমনকি এনআইডি কার্ডের সমস্ত তথ্য কিন্তু দেওয়া শেষ। তাহলে এখান থেকে নিচে দিকে স্ক্রল করে নিচে দিকে আসবেন। আসার পর পরবর্তীটা ক্লিক করবেন। এখান থেকে পরবর্তী ক্লিক করবো। পরবর্তী ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে আপনি পুরুষ না মহিলা, এখান থেকে দেখুন লিঙ্গ সিলেক্ট করতে বলতেছে। আমি এখান থেকে পুরুষটা সিলেক্ট করলাম। এখান থেকে ব্যক্তিগত এখান থেকে লেনদেনের উদ্দেশ্য, ওকে ব্যক্তিগত ক্লিক করলাম। তার এখান থেকে চাকরিজীবী আপনি কোন পেশায় জড়িত আছেন সেটা বলতেছে। এখান থেকে চাকরিজীবী। আমি এখান থেকে ব্যবসায়ী এখানে ক্লিক করলাম। তো এখান থেকে মুনাফা গৃহীত অ্যাকাউন্ট, তো এখান থেকে না, আমি নাতে ক্লিক করলাম, বা হ্যাঁতে আপনি ক্লিক করতে পারেন মুনাফা গৃহীত অ্যাকাউন্ট তো হয়ে থাকে। তো এখান থেকে না অথবা হ্যাঁ এখানে ক্লিক, আমি এখান থেকে হ্যাঁতে ক্লিক করলাম, তারপর পরবর্তী ক্লিক করবো। তাহলে এখান থেকে পরবর্তী ধাপে আপনার যে কাজটি করতে হবে, আপনি কিন্তু ফেসটা কিন্তু স্ক্যান করতে হবে বা ছবি তুলতে হবে। এখান থেকে পরবর্তী ধাপ এখানে ক্লিক করবো। এখানে এখান থেকে ছবি তোলার জন্য একটা অপশন দেবে, সেটা থেকে কিন্তু ছবি তুলতে হবে। সো দেখুন এখানে নড়াচড়া করবেন। এখান থেকে দেখুন স্ক্যান করতেছি। অবশ্যই কিন্তু আপনার চোখটা কিন্তু পলক দিতে হবে, তাহলে কিন্তু আপনার খুব সহজেই এখান থেকে স্ক্যান করে নিয়ে যাবে। তাহলে পরবর্তী ক্লিক করবেন। পরবর্তী ক্লিক করার পরে এখান থেকে ট্রেড লাইসেন্স, আপনি কিন্তু অবশ্যই ট্রেড লাইসেন্সের প্রয়োজন পড়বে। সো এখান থেকে ট্রেড লাইসেন্স লাগবে। এখান থেকে ক্যামেরাতে ক্লিক করবো। তো যেহেতু আমার এখানে ট্রেড লাইসেন্স নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে যে কাজটি করে ব্যাগ দিয়ে বেরিয়ে যাবো। যদি আপনার ট্রেড লাইসেন্স না থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে স্কিপে ক্লিক করবেন। শেষ, অটোমেটিক কিন্তু এখান থেকে কমপ্লিট। এখান থেকে যে কাজটি করবেন উপর দিকে আমি নগদ এর শর্তাবলীর সাথে একমত, এখান থেকে ক্লিক করে এখান থেকে নিজের দিকে আপনি স্বাক্ষর দেবেন এটা। ওকে, সো আমি এখান থেকে ব্যাগ দেবো একটু।
সরি আপনাদের স্কিপ করলাম। এখান থেকে আপনি নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনার স্বাক্ষর করুন, আপনি এখান থেকে স্বাক্ষর দিতে হবে। আমি এখান থেকে স্বাক্ষর দেবো। দেখুন দেখুন স্বাক্ষর দেওয়া শেষ। তার এখান থেকে পরবর্তী ক্লিক করবেন। তো পরবর্তী ক্লিক করার পর এখান থেকে আবারও নতুন করে পরবর্তীতে ক্লিক করবেন। তার এখান থেকে আবারও আপনি এখান থেকে একটা পরবর্তীতে ক্লিক করবেন। তার অ্যাপ কল নট ক্যান্সেল ঠিক আছে, এখানে ক্লিক করবেন। দেখুন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদের অবশ্যই এখানে দিতে হবে। সো আমি একটু ওয়েট করে নেবো, ওটিপিটা কিন্তু অটোমেটিক চলে আসবে। আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। দেখুন ওটিপি চলে এসেছে, আমি অ্যালাউ করে দেবো, অটোমেটিক নিয়ে নেবে। যা তবে দেখুন এখানে এসেছে, আপনি এখানে কিন্তু মূল একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাদের কিন্তু পিন সেট আপ করতে হবে। সো এখান থেকে পিনটা সেট আপ করে নেব। এখানে আপনি একটি পিন সেট আপ করতে হবে, যেটা আপনার সবসময় কাজে লাগবে। তো এখান থেকে পিন দিয়ে নেব। নিচেই কিন্তু একই পিন দিতে হবে, 4 ডিজিটের কিন্তু পিনটা দিতে হবে। আমি এখান থেকে পিন করে দিয়ে নিলাম, সব ঠিকঠাক আছে। সাবমিটে ক্লিক করব। ওকে, এখান থেকে অ্যালাউতে ক্লিক করব। পিন কিন্তু সেট হচ্ছে, সো একটু ওয়েট করতেছেন। দেখতে পাচ্ছেন পিনটা কিন্তু সেট হচ্ছে অটোমেটিক, এটা প্রসেসিংয়ে আছে। সব তো ঠিকঠাক আছে কিনা, এটা অ্যাকাউন্ট কিন্তু অনেক কিছুই অনেক কিছুই কিন্তু করতে করে দিতে পারে। এখান থেকে পরবর্তী এখানে ক্লিক করবেন। আমাকে স্বাগতম জানাইছে, আমার কিন্তু অ্যাকাউন্টটি খোলা শেষ। যে আপডেটকে ওয়েব শেষ করবেন, এখান থেকে ক্লিক করবেন। দেখুন আমার অ্যাকাউন্টটি খোলা শেষ। দেখুন আমার পিন সেট আপ কিন্তু অটোমেটিক কমপ্লিট। আমি এখান থেকে যদি ব্যাক দিয়ে বেরিয়ে যাই, দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটি খোলা শেষ। এখান থেকে যদি ব্যালেন্সে চেক করা হচ্ছে, এখান থেকে ক্লিক করে 0 টাকা কিন্তু আছে। আমি চাইলে এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু আবার নতুন করে প্রসেসিং করতে পারবো। সেখান থেকে যে 3টা দাগ দিতে পারছেন, এখানে ক্লিক করলে এখানে তো সব কিছুই কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, নাম ঠিকানা সব কিছুই। আমার কিন্তু নাম নাকি, আমি যদি এখান থেকে নামটা সিলেক্ট করি তাহলে কিন্তু নামটা দিতে পারবো। আপনারা অবশ্যই মোবাইল নাম্বার সব কিছু পরিবর্তন করতে পারবেন, অ্যাকাউন্ট নামে সব কিছু পরিবর্তন করবেন। আমি এখান থেকে ভাষা সিলেক্ট করতে পারবো, এমনকি এখান থেকে অ্যাকাউন্ট ধরনের সাধারণত এখানে ক্লিক করি তাহলে কিন্তু আপনি এখান থেকে পিন সেট করতে পারবো। তাহলে এখান থেকে পিন আপ পুনঃ পেতে চাই, এখানে না, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমি এটা সিলেক্ট করতে পারবো সেটিং। আপনি কি আপনার অ্যাকাউন্ট মুনাফা পেতে চান, এটা কিন্তু আবার নতুন করে কিন্তু সেট আপ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিও। আশা করি কীভাবে আপনারা নগদে অ্যাকাউন্ট করতে হয় সেটা জানতে পেরেছেন বা বুঝতে পারছেন। সো এভাবেই কিন্তু আপনি বিকাশ থেকে কিন্তু নগদে কিন্তু অ্যাকাউন্ট করে কিন্তু এখানে লেনদেন করতে পারবেন। এই ছিল মতো আজকে ভিডিও। যদি ভিডিও ভালো থাকে তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা আজকে তো ভিডিও পড়তে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।